প্রত্যেক বর্তমান যেমন অতীতের চিন্তাকে টেনে নিয়ে আসে, ঠিক তেমনি বর্তমান থেকে আমরা ভবিষ্যতের দিকে এগোতেই সেই কর্মের দ্বারাই পারি। কারণ কর্মই হচ্ছে আমাদের প্রভাব বিস্তারের মূল মাধ্যম। বন্ধুগণ, আজকের টপিকটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তা হলো বিস্তার। অর্থাৎ কার কতদূর কিভাবে কোন দিকে বিস্তার লাভ করবে, নিজেকে প্রভাব দ্বারা মানুষকে অনুপ্রাণিত করবে। বন্ধুগণ, সেই বিষয়ে আমি এই টপিকটা আজকে আলোচনা করতে চলেছি। আশা রাখবো বন্ধুগণ আপনাদের যথেষ্ট ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে নিজের রায় জানাবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শিদের অবশ্যই দেখাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং বেল আইকন ক্লিক করতে কখনোই ভুলবেন না। ইনস্টাগ্রামে গিয়ে আমার শরীর দাস চ্যানেলে অবশ্যই ফলো করুন। তো বন্ধুগণ, চলুন শুরু করা যাক বিস্তার। নিজের প্রভাব বিস্তার করার জন্য জীবনে সর্বদা মানুষকে কখনো না কখনো কোনো না কোনোভাবেই নিজের যোগ্যতা, নিজের গুণ অথবা কোনো বল, অর্থাৎ অর্থবল, মনোবল, কোনো না কোনোভাবে অপরকে অনুপ্রাণিত করতেই হয়। তা নাহলে কোনোদিনইভাবেই নিজের বিস্তার লাভ সম্ভব হয় না। এখন বন্ধুগণ, এই বিস্তারের দিক থেকে অনেক কিছু ব্যাপার রয়েছে। অর্থাৎ সবাই কখনো সব দিকে নিজেকে বিস্তার লাভ করতে পারে না, কারণ সবাই কখনোই সব কিছু দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে না। যেমন যে গায়ক, সে নিজের গান দ্বারা যেমন অন্যকে প্রভাবিত করতে পারে, তেমনি একজন খেলোয়াড়, সে নিজের খেলা দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে। খেলোয়াড়ের নাম তো বন্ধুগণ আছে আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে ভালো ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি। অপরদিকে যদি গায়কের নাম বাঙালিদের দিক থেকে বলা হয়, তাহলে সবচেয়ে বড় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে যদি সিঙ্গারের দিক থেকে বলা হয়, অরিজিৎ সিং। তো বন্ধুগণ, যে যেদিকে মানুষকে প্রভাবিত করতে পারে, বাঙালি ক্রিকেটারের নাম তো সবাই জানে, তা হচ্ছে বাঙালি মহারাজ সৌরভ গাঙ্গুলি। এই কারণে বন্ধুগণ, সবাই সবাইকে সমানভাবে সব দিক থেকে প্রভাবিত করতে পারে না, কারণ সবার যোগ্যতা সব দিক থেকে সমান হয় না। তাই বন্ধুগণ, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতা, নিজের গুণ, আমরা নিজেরা কি করতে পছন্দ করি, বা নিজের কোনটা দ্বারা অপরকে প্রভাবিত করা যায় কিংবা অনুপ্রাণিত করা যায়, সেটি বন্ধুগণ অবশ্যই দেখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এই প্রভাব বিস্তারের বন্ধুগণ কিছু বিষয় আছে। চলুন বন্ধুগণ, আমি সেই পারমার্থিক জ্ঞানের সাথে এই লৌকিক জ্ঞানের যে মেলবন্ধন, সেই বিস্তারের কিছু ব্যাখ্যা এবং বিবরণী সমূহ আমি বন্ধুগণ আজকে আপনাদেরকে বলতে চলেছি। হতে পারে সেটি আপনাদের বহু দিক থেকে খারাপ লাগতে পারে। তো বন্ধুগণ, তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা থাকবে যে আপনাদের কি কি খারাপ লাগবে, এবং আপনারা অবশ্যই নিজের রায় জানাবেন। ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন, এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব, আত্মীয়, পাড়াপড়শিদের শেয়ার করুন। তো বন্ধুগণ, সেই প্রভাব বিস্তারের কী কী মাধ্যম হতে পারে বা কী কী হতে পারে, বন্ধুগণ চলুন সেটি আমরা এবারে আলোচনা করি। যোগ্যতা বা গুণের দ্বারা আমরা আমাদের বিস্তার লাভকে প্রভাবিত করতে পারি। বন্ধুগণ, বিস্তার লাভের যে তিনটে মাধ্যম আছে, তা হচ্ছে প্রথমত সাত্ত্বিক বিস্তার, দ্বিতীয়ত রাজসিক বিস্তার, এবং তৃতীয়ত তামসিক বিস্তার। বন্ধুগণ, এই বিস্তার লাভের যে তিনটে মাধ্যম, তা আমরা সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিনটে ভাবে সমানরূপ অনুযায়ী বলতে পারি। সাত্ত্বিক ভাব কি সেটা আমরা সবাই জানি, রাজসিক ভাব কি তাও জানি, এবং তামসিক ভাব কি তাও জানি। অর্থাৎ যে সমস্ত মানুষের মধ্যে সাত্ত্বিক ভাব কাজ করে, তারা সাত্ত্বিক প্রভাব বিস্তারে আলোকপাত করে। যে সমস্ত মানসিক বা মানুষের মধ্যে রাজসিক ভাব কাজ করে, তারা রাজসিক প্রভাব বিস্তারে আলোচিত হয় বা সেদিকে অনুপ্রাণিত হয়। অপরদিকে যে সমস্ত মানুষ তামসিক প্রভাব বা তামসিক বিস্তারে আনন্দ লাভ করে, তামসিক ভাব মানুষের মধ্যে কাজ করে, তারাই বন্ধুগণ তামসিক বিস্তার লাভ করে। বন্ধুগণ, এক্ষেত্রে এটাই বলবো যে তামসিক বিস্তার বা তামসিক প্রভাব কি। শ্রীমদ্ ভগবদ গীতায় তথা তামসিক ভাবের যে ব্যাখ্যা রয়েছে, তা হলো যারা মদ্যপান করে, নারীর প্রতি অতিরিক্ত আসক্ত হয়, এবং যারা করুচিকর মন্তব্য করে এবং বিলাসবহুল জীবনে আনন্দ লাভ করে, তারাই হচ্ছে বন্ধুগণ তামসিক ভাবের লক্ষণ বা তামসিক বিস্তার লাভের প্রকরণ। এখন বন্ধুগণ, এই তামসিক ভাব থেকেই আমাদের তামসিক বিস্তার আসতে থাকে। আমি বন্ধুগণ এই তামসিক প্রভাবকে বললাম
এবং তামসিক ভাব কি সেটা বললাম। তামসিক বিস্তার বন্ধুগণ এইখান থেকেই আসছে, এবং তা হলো তামসিক প্রভাব যখন মানুষের মধ্যে কাজ করে তখন সে নারীর অরুচিকর বা অসভ্য বা যেগুলো সমাজ থেকে বহির্ভূত বা যেগুলো সমাজকে কলুষিত করবে বা দূষিত করবে কিংবা নোংরা করবে, সেগুলোই বন্ধুগণ আমরা এই তামসিকভাবে আকর্ষিত হই, এবং এই তামসিক প্রভাবের দ্বারাই আমরা তামসিক বিস্তার লাভ করি। বন্ধুগণ, কলিযুগে এই তামসিক বিস্তার প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এর আকর্ষণও আমাদের মধ্যে বহুভাবে কাজ করে। নারীর প্রতি টান থাকা পুরুষের পক্ষে খারাপ নয়, কিন্তু যখন সেই নজর বা চোখ আমাদের খারাপের দিকে চলে যায় তখনই বন্ধুগণ সেই দৃষ্টিপাত খারাপ হয়। বন্ধুগণ, কলিযুগ তামসিক ভাবের লক্ষণ, কারণ এখানে সোনা, মদ্যপান, নারীর প্রতি অনৈতিক অতিরিক্ত আকর্ষণ আমাদের মধ্যে অতিরিক্ত কাজ করে। বন্ধুগণ, এটি খারাপ। এই ক্ষেত্রে যে শুধু পুরুষ দায়ী তাই নয়, এর জন্য নারীও বহুভাবে দায়ী হয়ে থাকে। কারণ নারীর যে দুটো রূপ, এক হচ্ছে তাদের মধ্যে সরল বা সারল্য রূপ, তার থেকে এই কলিযুগে অতিরিক্ত তাদের মধ্যে ছলনাকারী রূপ কাজ করে। তার জন্য আমাদের এই ছলনাকারী রূপের আকর্ষণ এবং নারীর দৈহিক রূপ, যা তাদের কামুক ভাবকে পুরুষের কামুক ভাবের তুলনায় অতিরিক্ত হওয়ায় তার দিকে পুরুষ আকর্ষিত হয়, এবং এই কলিযুগের বিস্তার আমাদের এই তামসিক ভাবের দিকেই এগোতে থাকে। বন্ধুগণ, দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজসিক দিক, অর্থাৎ রাজসিক প্রভাব বিস্তার। রাজসিক প্রভাব বিস্তার বন্ধুগণ হচ্ছে সাম্রাজ্য গড়ার চেষ্টা, নিজের সম্পদ, নিজের বিস্তার লাভের মধ্যে নিজের যে গুণ বা যোগ্যতার তুলনায় আমার পরিচিতি অধিক হবে, অন্যের তুলনায় নিজের সাম্রাজ্য বা নিজের বৃদ্ধি অধিকতর হবে, সেটি বন্ধুগণ হচ্ছে রাজসিক ভাবের লক্ষণ। বন্ধুগণ, নিজের বৃদ্ধি হওয়ার চিন্তা কখনোই খারাপ নয়, কিন্তু সেটা অন্যের প্রভাব বিস্তারকে ফেলে নয়। এখানেই বন্ধুগণ রাজনৈতিক বিস্তার কাজ করে, কারণ রাজনীতিতে অন্যকে ছোট করেই নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করা হয়, তা সেটা সরলভাবে হোক কিংবা জটিলভাবে। রাজনীতির বহু মাধ্যম থাকে, কিন্তু নিজের গুণ বা যোগ্যতায় বড় হওয়ার যে প্রভাব বিস্তার, অথবা যার দ্বারা সে নিজেকে প্রভাব বিস্তার করতে পারে এবং মানুষের মনে নিজের জায়গা করার চেষ্টা করে, সেটি হচ্ছে রাজসিক বিস্তারের প্রচণ্ড প্রভাব। কিন্তু বন্ধুগণ, রাজসিক প্রভাব মানুষকে মুক্ত করে না। তামসিক প্রভাব তো মানুষকে সর্বত্রভাবে আকর্ষিত করে এবং দুর্বল করে সেখানেই আবদ্ধ করেই রেখে দেয়। কারণ এই কলিযুগে তামসিক বিস্তারের লক্ষণ প্রচণ্ডভাবে দেখা দিচ্ছে, এবং রাজসিক বিস্তার মানুষকে সাম্রাজ্য বিস্তারের কিংবা যে গঠনমূলক চিন্তাধারা সেটাকে বন্ধুগণ করতে দেয়। কিন্তু রাজসিক বিস্তার হওয়া বন্ধুগণ একটা রাজার পক্ষে বা একটা গুণসম্পন্ন মানুষের পক্ষে যথেষ্ট দরকার, কারণ তার জায়গা বা তার সাম্রাজ্য কিংবা তার যে গুণাবলী মানুষকে আকর্ষিত করবে, সেটির জন্য এই রাজসিক বিস্তারের প্রয়োজন। কিন্তু রাজসিক বিস্তার মানুষকে মুক্ত করে না, মানুষকে মুক্ত করে হচ্ছে সাত্ত্বিক বিস্তার, কারণ যার মধ্যে সাত্ত্বিক প্রভাব কাজ করে একমাত্র সেই সাত্ত্বিক বিস্তার করতে পারে। সাত্ত্বিক বিস্তার বন্ধুগণ, প্রভাব হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে প্রচণ্ডভাবে আকর্ষিত করে, এবং এই বিস্তার লাভের দ্বারা আমরা সেই আকর্ষণকেই অতি সামান্য ভুলে, যেমন কোম্পানির অতি সামান্য গুডউইলও এক বিশাল বড় ব্যাডউইলে পরিণত হতে পারে অতি সামান্য ভুলের জন্য। বন্ধুগণ, এটাই হচ্ছে প্রভাব বিস্তার। সাত্ত্বিক বিস্তার হচ্ছে বন্ধুগণ যেখানে ক্ষমাভাব, দয়াভাব এবং সত্যতার বিচারে সমস্ত কিছু পরিজনিত হয়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে স্বামীজি বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এছাড়া বন্ধুগণ এই ভারতবর্ষে আমাদের অনেক মনীষী আছে যারা প্রকৃষ্টতম উদাহরণ। সাত্ত্বিক প্রভাব বিস্তার হচ্ছে এমন একটা বিস্তার যেটা সত্যযুগ থেকে শুরু করে ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ পর্যন্ত মানুষ থাকার পূর্বাবস্থাতেও, অর্থাৎ সৃষ্টির প্রারম্ভেও এবং ধ্বংসের পরবর্তীতেও সে বিস্তার লাভ করতে পারে। কারণ সাত্ত্বিক বিস্তার মানুষকে চরমতরভাবে আকর্ষিত করে, কারণ সেটা সৃষ্টির পূর্বেও এক ছিল, বর্তমানেও একই আছে এবং ভবিষ্যতেও তা একই থাকবে। তামসিক বিস্তার ক্ষণিকের মাত্র হয়ে থাকে, যেটা ধ্বংসের প্রকরণ, কারণ কলিযুগ আমাদের শেষের দিকে হয়ে আসছে। তাই এই কলিযুগের ধ্বংসের পরেই পুনরায় আবার এই কল্পের পরে আবার পুনরায় সত্যযুগ আসবে। বন্ধুগণ, রাজসিক বিস্তার মানুষকে আকর্ষিত করে, কিন্তু রাজসিক বিস্তারে
প্রভাব বিস্তার অতিরিক্ত হয় না, কারণ তাও একটি সময়ের পর তা সীমিত থাকে। অপরদিকে সাত্ত্বিক বিস্তার মানুষকে এতটাই আকর্ষিত করে যে সেটা সৃষ্টির আগেও এক ছিল, বর্তমানেও একই আছে এবং ভবিষ্যতেও তা একই থাকবে। বন্ধুগণ, সমস্ত কিছু এক তখনই থাকে যেটা একমাত্র সত্য হয়, এবং সত্যই হচ্ছে সৃষ্টির আদি কারণ এবং ধ্বংসের মূল বিন্দুও। তাই সাত্ত্বিক বিস্তারই সর্বত্রভাবে প্রসারিত হয়ে থাকে, যা রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা নামক পুস্তকে। এছাড়াও বন্ধুগণ, সাত্ত্বিক বিস্তার আমরা এই চতুর্বেদেও পেয়ে থাকি। এছাড়াও রয়েছে পাতঞ্জল ঋষির যোগ দর্শনে এবং স্বামীজির পুস্তক কেউ। তো বন্ধুগণ, প্রভাব বিস্তারের এই মাধ্যম বা বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে তামসিক বিস্তার, রাজসিক বিস্তার এবং সাত্ত্বিক বিস্তারের যে প্রকরণ বা ব্যাখ্যা আপনাদেরকে বললাম। তামসিক বিস্তার হচ্ছে কলিযুগের প্রকরণ, যেখানে কলিযুগের পরে পুনরায় সাত্ত্বিক যুগ আসবেই তার প্রকৃষ্ট প্রমাণ। এখানে তামসিকভাবে শোনা, মদ্যপান, অনৈতিক আকর্ষণ বৃদ্ধি পাবে। রাজসিক বিস্তার হচ্ছে প্রভাব বিস্তারের প্রকরণ, যেখানে নিজের প্রভাব বিস্তারের জন্য আমরা রাজনীতি বা রাজনৈতিক বিষয়কে অনুপ্রাণিত করব, যেটি 50% ভালো তো 50% খারাপ। কারণ এখানে মানুষকে ক্ষতি বা খারাপ করে নিজেদের যে প্রভাব বিস্তারের প্রকরণ, তা হচ্ছে এই রাজসিক বিস্তারের উদাহরণ, কিন্তু যেটি সর্বত্রভাবে অনৈতিক নয়, কিন্তু সর্বত্রভাবে সঠিকও নয়। অপরদিকে সাত্ত্বিক বিস্তারের যে প্রকরণ, তা হচ্ছে সর্বত্রভাবে বিরাজিত, যা সৃষ্টির আদিতেও এক ছিল, বর্তমানেও একই আছে এবং ভবিষ্যতেও সেম টু সেম থাকবে। তো বন্ধুগণ, এটাই হচ্ছে প্রভাব বিস্তারের প্রকৃষ্ট উদাহরণ এবং বিস্তার। আশা রাখবো বন্ধুগণ, এই বিস্তার অবশ্যই আপনাদের যথেষ্ট ভালো লাগবে, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজের রায় অবশ্যই কমেন্ট করে দিন, আপনার বন্ধুবান্ধব, পাড়াপড়শি, আত্মীয় স্বজনদের অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, প্লিজ 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 প্লিজ। এবং বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে আমায় ফলো করুন, এক্ষুনি 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 শরীর দাস, এক্ষুনি গিয়ে ফলো করতে হবে, এক্ষুনি। বন্ধুগণ, আশা রাখবো ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।